একই পরিবারের দুইটি ভাইকে বৃহত্তর দুইটি দলের নমিনেশন দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুড়িগ্রাম-৪ আসনে বিরল এক রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে। একই পরিবারের দুই ভাই এবার দুটি ভিন্ন রাজনৈতিক দলের প্রতীক নিয়ে ভোট যুদ্ধে উত্তাপ ছড়াচ্ছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে আলহাজ আজিজুর রহমান আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেয়েছেন এবং ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন। অন্যদিকে তার ভাই মুস্তাফিজুর রহমান মুস্তাক বাংলাদেশ জামাতে ইসলামের প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মাঠে নেমেছেন। দুই ভাইয়ের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ইতিমধ্যেই স্থানীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশেষত বিএনপি জামাতের ঐতিহ্যগত ভোটভিত্তি থাকা এই আসনে পারিবারিকভাবে দুই দিকে বিভক্ত হওয়া নির্বাচনের সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে। বিএনপি মনোনীত প্রার্থী আজিজুর রহমান জানিয়েছেন, তিনি ২০১৮ সালে নির্বাচন করেছিলেন। তখন তার ভাই জামাতের প্রার্থী মুস্তাক তার কর্মী ছিল, এখন জামাতের প্রার্থী। তবে তিনি জানিয়েছেন, ভাইয়েরাও তার পক্ষেই রয়েছে। যেহেতু নির্বাচন করার অভিজ্ঞতা রয়েছে, সুতরাং জামাতে ইসলামী তার ভাইকে প্রার্থী বানিয়ে কোনো প্রকার ফায়দা নিতে পারবে না বলেও জানিয়েছেন তিনি। অপরদিকে জামায়াতের প্রার্থী মুস্তাফিজুর রহমান মুস্তাক বলেছেন, আমার ভাই বিএনপির প্রার্থী, তাতে ভোটে কোনো প্রভাব পড়বে না। আমি যেহেতু অনেক আগে থেকেই জামাতের প্রার্থী চূড়ান্ত হয়েছি, তাই মাঠ গুছিয়ে ফেলেছি। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। এদিকে স্থানীয়রা বলছেন, একই পরিবারের দুই প্রার্থীর লড়াই ভোটারের আচরণে প্রভাব ফেলতে পারে এবং বিএনপি জামাত ঘরানার ভোটে বিভাজনও তৈরি হতে পারে। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।